নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো পিতৃপক্ষে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের শেষ সুযোগ। হ্যাঁ, ঠিক শুনেছেন, পিতৃপক্ষে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের শেষ সুযোগ মহালয়ার সন্ধ্যাবেলা অবশ্যই করুন এই উপায়। মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যায় পিতৃপক্ষের অবসান, তাই এই তিথির মাহাত্ম্যও বিশেষ। মহালয়ার দিনে বিশেষ কিছু উপায় করলে পূর্বপুরুষরা প্রসন্ন হন। কি উপায় করবেন তা জানাবো আপনাদের। আপনারা জানেন যে যারা মহালয়ায় পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনার জন্য শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদানের শেষ দিন। জ্ঞাত, অজ্ঞাত ও যাদের মৃত্যু তিথি নেই বলে মনে নেই তাদের শ্রাদ্ধ তর্পণ করা যায় এই তিথিতে। জ্যোতিষশাস্ত্রে মহালয়া ও সর্বপিতৃ অমাবস্যায় কিছু উপায় সম্পর্কে জানানো হয়েছে। এই উপায়গুলি করলে জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটবে, পাশাপাশি পূর্বপুরুষদের আশীর্বাদে সমস্ত কষ্ট থেকে মুক্তি পেতে পারবেন। মহালয়ার দিনে কি কি উপায় করবেন সেই ব্যাপারেই বলবো। মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা দিনে পূর্বপুরুষদের প্রসন্ন করার জন্য তর্পণ ও শ্রাদ্ধ করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতে পূর্বপুরুষদের নামে দান করা উচিত। এদিন গরু, কুকুর, বিড়াল, কাক, পিঁপড়েকে খাবার খাওয়ানো উচিত। এর ফলে পূর্বপুরুষরা প্রসন্ন হয় ও ব্যক্তির সমস্ত কাজ সম্পন্ন হতে শুরু করে। মহালয়ার দিনে সন্ধ্যাবেলা বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ প্রজ্বলিত করা উচিত। এরপর বাড়ির প্রবেশদ্বারের দুদিকে প্রদীপ রাখুন। প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষদের কাছে জ্ঞানত অজ্ঞানত হয়ে থাকা ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। আবার একটি শালপাতার বাটিতে কিছু খাবার দিয়ে দরজার পাশে রেখে দিন। সর্বপিতৃ অমাবস্যার সন্ধ্যাবেলা পূর্বপুরুষরা নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। মাথায় রাখতে হবে, পূর্বপুরুষরা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন এবং এই টোটকায় পূর্বপুরুষদের আশীর্বাদ থাকবে এবং পরিবারে কখনো কোনো অভাব দেখা দেবে না। সর্বপিতৃ অমাবস্যায় শ্রাদ্ধ কর্মের জন্য যে ভোজন তৈরি করা হয় সেখান থেকে গরু, কুকুর, কাক, দেবতা ও পিঁপড়েদের জন্য খাবার বের করুন। তারপর সন্ধ্যা নাগাদ দক্ষিণ দিকে মুখ করিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন। এই উপায় করলে পূর্বপুরুষরা খুশি হন। স্বাস্থ্যমতে পূর্বপুরুষরা প্রসন্ন হলে দেবতারাও তৃপ্ত থাকেন। অশ্বত্থ গাছে পূর্বপুরুষদের বাস মনে করা হয়, তাই মহালয়ার দিনে অশ্বত্থ গাছে দইয়ের ঘোল, চিনি, দুধ, জল, কালো তিল, ফুল নিবেদন করুন। তারপর পিতৃভ্য নমঃ মন্ত্র জপ করুন। এরপর 11 বার অশ্বত্থ গাছের পরিক্রমা করবেন। শেষে পিতৃসূক্ত পাঠ করা উচিত। সন্ধ্যাবেলা অশ্বত্থ গাছের তলায় প্রদীপ প্রজ্বলিত করা উচিত। এতে কালো তিল অবশ্যই দেবেন। এই উপায় করলে পূর্বপুরুষদের আশীর্বাদে জীবনে সুখ সমৃদ্ধির পথ প্রশস্ত হবে। পরিবারের সদস্যদের উপর পূর্বপুরুষদের আশীর্বাদ থাকবে। মহালয়ার দিনে পিঁপড়েকে আটা মেশানো চিনি, গরুকে ঘাস, মাছকে আটার গুলি খাওয়ানো উচিত। পিতৃপক্ষে পশু পাখিকে অন্ন জল দেওয়া অত্যন্ত শুভ। এরপর সন্ধ্যাবেলা নিজের ক্ষমতা অনুযায়ী 2, 5 বা 16টি প্রদীপ প্রজ্বলিত করুন। এই উপায়ে বাড়িতে সবসময় আনন্দের পরিবেশ থাকবে, শান্তি বজায় থাকবে ও পরিবারের সদস্যদের উন্নতি হবে। এই তিথিতে তর্পণ ও শ্রাদ্ধ কর্ম করার পর দরিদ্র ও অসহায়দের অবশ্যই ভোজন করাবেন। পাশাপাশি পূর্বপুরুষদের নামের ক্ষমতা অনুযায়ী দান করা উচিত। এই উপায়ে পূর্বপুরুষরা অত্যন্ত প্রসন্ন হন এবং পরিজনদের সমস্ত সমস্যা দূর করেন। আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। তাই আজকে আপনাদের বললাম যে পিতৃপক্ষে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের শেষ সুযোগ রয়েছে মহালয়ায়। আর এই মহালয়ার সন্ধ্যাবেলা কি করবেন সেই ব্যাপারে বলেছি। আপনারা এগুলো করতে পারেন এবং যারা ভিডিওটি দেখছেন আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই এবং অবশ্যই যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে বা কোনো সমস্যায় জর্জরিত থাকেন, ব্যক্তিগত কিছু জানতে চান, তাহলে আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় হরগৌরীর জয়, জয় দেবী সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী, জয় তারা মায়ের জয়। আপনাদের পুজো খুব ভালো কাটুক। ধন্যবাদ। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।